আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া, চায়না, জাপান এই সমস্ত দেশগুলোতে আমার মনে হয়, মানে আমি দক্ষিণ কোরিয়ার বিশেষ করে বলতে পারবো, যেহেতু আমি ক্লাস করতেছি আপনার কোরিয়ান ভাষার লেভেল 3 ক্লাস করতেছি। তো এখানে বিশেষ কিছু সিস্টেম আছে যেটা মাস্ট বি আপনাকে ফলো করতেই হবে। আর এই সমস্ত কারণে বলা চলে স্টুডেন্টরা ফেল হওয়ার আশঙ্কা খুবই কম থাকে আমাদের দেশে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বিশেষ করে কলেজের বলা চলে, এখানে কলেজ ভার্সিটি সবাইকেই এই রকম রুলস আর কি ফলো করতে হয়। মানে রুলসটা হচ্ছে যে আপনাকে 100 ঘন্টা ক্লাস হবে, সেখানে আপনাকে 80 ঘন্টা মাস্ট বি করতে হবে। কিন্তু আমাদের দেশের স্টুডেন্টরা সাধারণত ক্লাস খুব একটা করে না বললেই চলে। দেখা যাচ্ছে যে বই খাতা পকেটে রাখে ঘুরে বেড়াচ্ছে ভার্সিটির ক্ষেত্রেও। আর এই সমস্ত দেশগুলোতে আপনাকে ক্লাস মাস্ট বি করতে হবে, মাস্ট বি আপনাকে ক্লাস করতেই হবে, কোনো উপায় নাই। আমি এই যে গরমের ছুটি গেল, দেখা যাচ্ছে যে একটা ক্লাসের জন্য আমি 3 দিন বসেছিলাম। আমি ছুটিটা মনে করেন যে 2-3 দিন আরও আগে বাইরে ঘুরতে যাইতে পারতাম, কিন্তু এই একটা ক্লাসের জন্য আমাকে 3 দিন বসে থাকতে হয়েছে। কিন্তু আমাদের দেশ হইলে কি হইতো, যে একটা ক্লাস না করলেও তো হবে, সমস্যা নাই, আমি কিসের কি করব, আমি যাই করি, ঘুরে আসি। অনেক সময় বিভিন্ন ছুটির কারণে 2-1টা ক্লাস কিন্তু আমরা গুরুত্ব দিই না। কিন্তু দক্ষিণ কোরিয়াতে আমার যদি 100 ঘন্টা ক্লাস হবে, 100 ঘন্টার মধ্যে আমাকে 80 ঘন্টা ক্লাস করতেই হবে। এটা কোনো মানে কোনো রেফারেন্স কাজ করবে না। আমাদের দেশে হইলে, যদিও বা আমার স্কুলেও আমি দেখছিলাম একটা সময় এরকম করছিল যে ক্লাসে উপস্থিতি না থাকলে আপনার করতে দিবে না, পরীক্ষা দিতে দিবে না। তো কিন্তু ওখানে আবার এই মেজিং কুমোটি কিংবা বিভিন্ন পরিচিত যদি বাপ চাচার যদি মামা খালু থাকে, রেফারেন্স করলে কিন্তু ওটা পার হয়ে যায়। কিন্তু দক্ষিণ কোরিয়াতে এই ধরনের রেফারেন্স খুব একটা কাজে দেয় না, বিশেষ কোনো কারণ কারণ দেখা যাচ্ছে 2-1 ঘন্টা 2-4 ঘন্টা অসুস্থতাজনিত কারণে কিংবা অ্যাক্সিডেন্টলি, সেটা হিসাব ভিন্ন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের, যদিও বা কোনো জায়গায় হয়তো বা রুলস থাকলেও খুব একটা গুরুত্ব হয় না, দেয় না। আমার 4 দিনের জন্য, মানে সরি, একটা ক্লাসের জন্য 4 ঘন্টার একটা ক্লাসের জন্য আমাকে মোটামুটি বসে থাকতে হয়েছে। 3 দিন আমি বসেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে নিয়ম এটাই ভাই, নিয়ম এটাই। আমি 80% যদি ক্লাসে উপস্থিত থাকি, তাহলে আমার ফেল করার আশঙ্কা খুবই কম থাকে। আমি কিন্তু একদম বেক বেঞ্চার বলা চলে, খুব একটা যে 100% ক্লাস করি কিংবা মনোযোগী পড়াশোনায়, এমনটা না। আমি হচ্ছে মানে ভুংভাং যেটা বলি সাধারণত আমাদের গ্রামের ভাষায় বলে, সাধারণত খুব একটা যে ওই যে বইয়ে নিয়ে বসে থাকা, একটা দিনও আমি ক্লাসে মানে বাড়িতে গিয়ে পড়ি নাই। কিন্তু তারপরেও এই যে রেগুলার ক্লাস করতেছি 80%, মানে আহ, আপনার হচ্ছে 20টা ক্লাস হবে, 20টার মধ্যে আমাকে 16টা ক্লাস আমাকে উপস্থিত থাকতে হবে। তার মানে বিষয়টা এখন বোঝেন, 20টা ক্লাসে যদি হয় তাহলে 16টা, 10টা হইলে আমাকে 8টা ক্লাসে উপস্থিত থাকতে হবে। তার মানে আমি যদি ওখানে থাকি, এমনিতে শুনে শুনে অনেক কিছু আমি শিখতে পারবো। এই বিশেষ সিস্টেমটা যদি আমাদের দেশে প্রতিটা স্কুল কলেজ ভার্সিটিতে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশের স্টুডেন্টরা হয়তো বা অনেকটা উপকৃত হবে বলে বলা চলে। আপনার ক্লাসে যদি আপনি 3 মিনিট 5 মিনিটও যদি লেট করেন, সেটাও মাইনাস কাউন্ট হয়। আপনাকে মাস্ট বি 80% ক্লাস করতেই হবে। এটা একটা বিশেষ মানে দিক বলা চলে, ভালো একটা দিক। সাধারণত বাংলাদেশে তো এরকমটা নাই বললেই চলে। আপনার ভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রেও, কারণ আমাদের সাথে অনেক হচ্ছে ভার্সিটির স্টুডেন্টরাও এখানে ক্লাস করতেছে। তো তাদের কাছ থেকেও শুনি যে এইরকমই বিষয়টা সবার ক্ষেত্রে, মানে ক্লাস মানে এইরকম, আপনাকে 80% ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখানে আবার প্র্যাকটিক্যালি স্যারদের হাতে কিছু মার্ক থাকে। আমাদের দেশে এরকম আছে যে স্টুডেন্টরা একটু ভালো ক্লাস করে তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক দেয়, টিচাররা একটু মার্ক ধরে দেয়। কোরিয়াতেও এটা আছে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ আপনার সবাই করতে পারবে। আর এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে 80% এই কন্ডিশন মানতেই হবে। আর আমাদের দেশে কিন্তু এই কন্ডিশনটা নাই। এই কন্ডিশনটা যদি করা হয়, খুবই একটা ভালো দিক, এবং আমার কাছে এটা খুবই সুন্দর লাগে, এই জন্য আর কি শেয়ার করলাম। আর যেহেতু গরমের একটা ছুটি, 5 দিনের ছুটি, তার মধ্যে আমাকে একটা ক্লাসের জন্য থাকতে হয়েছে, এই জন্য ভাবছিলাম যে এই বিষয়টা আর কি শেয়ার করা যায়। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।